উত্তর 24 পরগনার স্বরূপনগরের ছবি দেখাবো, যেখানে এসআইআর এর শুনানি কেন্দ্রে ফের উত্তেজনা তৈরি হলো। বিডিও অফিসের সামনে তৃণমূলের বিক্ষোভ, অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফে যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিডিও অফিসের সামনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতিও তৈরি হয়। গত কয়েকদিন ধরে লাগাতার এই ছবি দেখা যাচ্ছে যে এসআইআর এর হিয়ারিং চলাকালীন বিভিন্ন জায়গায়, কোথাও এসডিও অফিসে, কোথাও বিডিও অফিসে ভাঙচুর, তাণ্ডব থেকে শুরু করে আগুন জ্বালানোর মতন ঘটনা ঘটেছে। কিন্তু এদিনও সেই ছবির কোনো বদল হলো না। উত্তর 24 পরগনার স্বরূপনগরে দেখা গেল সেই ছবি, যেখানে এসআইআর এর শুনানি চলছিল, যেখানে প্রবল উত্তেজনা তৈরি হলো। তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে এই এসআইআর এর শুনানিতে নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে, জানিয়ে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলো। ভারতীয় নাগরিক হিসাবে থাকতে পারবো কিনা, আমাদের পাশ থেকে সাহায্য এআরও তথা বিডিও সাহেবের কাছে যাচ্ছে। এটা দলের সিদ্ধান্ত। হার্ট অ্যাটাক করছে, ভারতীয় নাগরিক হিসাবে থাকতে পারবো কিনা, আমাদের পাশ থেকে সাহায্য এআরও তথা বিডিও সাহেবের কাছে যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। শুধু বিক্ষোভ নয়, এটা একেবারে টায়ার জ্বালিয়ে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বিডিও অফিসের সামনে। এইরকম একটা পরিস্থিতি কি কারণে তৈরি হলো সমীরণ? দেখো শুভজিৎ, বিডিও অফিসের সামনে আজকে প্রচুর মানুষজনকে স্বরূপনগর ব্লকে হিয়ারিং অর্থাৎ এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছিল এবং তার ফলে প্রচুর মানুষের ভিড়ের চাপ ছিল এবং পুলিশের পক্ষ থেকে গেট আটকে যাদেরই শুনানি তাদেরকে ভেতরে ঢোকানো হচ্ছিল। যত সময় বাড়তে থাকে তত উত্তেজনার ভারত বার্তা থাকে, এরপরে ক্ষোভ বার্তা থাকে সাধারণ ভোটারদের। এরপর তখন তুমুল বিক্ষোভ শুরু হয়ে যায় এবং তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং তারা গেট ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এসআইআর এর শুনানি আসা গ্রামবাসীদের সঙ্গে। এরপর এই মুহূর্তে স্বরূপনগর বিডিও অফিসের সামনে যে রাস্তা রয়েছে সেখানে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করা হয়েছে এবং তাদের বক্তব্য যে এসআইআর এর নামে এখানে শুনানিতে দেখে হয়রানি করা হচ্ছে, আর তারই প্রতিবাদে তারা এই মুহূর্তে অবরোধ শুরু করেছেন এবং তাদের বক্তব্য যে প্রশাসনের তরফ থেকে যে প্রচুর মানুষজনকে শুনানিতে ডাকা হয়েছে কিন্তু তাদেরকে শুনানির নামে হয়রানি করা হচ্ছে, কাউকে একাধিকবার পর্যন্ত ডাকা হয়েছে, আর তারই প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ চলছে স্বরূপনগর বিডিও অফিসের সামনে। রাস্তা অবরোধ করা হয়েছে, টায়ার জ্বালিয়ে অবরোধ চলছে। শুভজিৎ, সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই হচ্ছে ছবি, আমি আরেকবার আপনাদের সামনে রাখছি। তুমুল উত্তেজনার পরিস্থিতি, ধস্তাধস্তি। গত কয়েকদিন ধরে যে ছবি দেখা গেছে সেই ছবির পরিবর্তন আজও হলো না। ফারাক্কা, চাকুলিয়া থেকে শুরু করে গতকাল আপনারা জানেন যে বাসন্তী সন্দেশখালীতে যে ছবি দেখা গেছিল সেই ছবি এবার উত্তর 24 পরগনার স্বরূপনগরে দেখা যাচ্ছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় কড়া নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো অবনতি না হয় তা রাজ্য পুলিশের ডিজিপিকে দেখতে হবে, পুলিশ সুপারকে দেখতে হবে। কিন্তু তারপরেও সেই অশান্তির ছবির কোনো বদল আজও ঘটল না। উত্তর 24 পরগনার স্বরূপনগরে
তৃণমূল কংগ্রেসের তরফে এই কারণে বিক্ষোভ দেখানো হলো। অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে যে এসআইআর শুনানির নামে হয়রানি করা হচ্ছে। শুধু তাই নয়, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ারও চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই ছবি দেখা গিয়েছে। ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডবের ঘটনা ঘটেছে খোদ তৃণমূল বিধায়কের উপস্থিতিতে। বাসন্তীতে গতকাল আপনাদের দেখিয়েছি একেবারে এসআইআর যেখানে চলছে সেই শুনানি কেন্দ্রে ভাঙচুর চালানো হয়েছে। চাকুলিয়ায় আপনারা জানেন যে 300 মিটার দূরে থানা, সেখানে তাণ্ডব চলেছে। আর আজ স্বরূপনগরে দেখা যাচ্ছে সেই অশান্তির ছবি। আবারও কথা বলবো, সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। সমীরণ, এ তো একেবারে আদালতের স্পষ্ট নির্দেশ আছে যে যেখানে যেখানে শুনানি কেন্দ্র হবে সেখানে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। পুলিশের উপস্থিতিতে এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে সমীরণ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আরেকবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যে ছবি গত কয়েকদিন ধরে লাগাতার দেখা যাচ্ছে সর্বোচ্চ আদালতের নির্দেশের পরেও সেই ছবির কোনো পরিবর্তন হলো না। এসআইআর বিক্ষোভে উত্তপ্ত উত্তর 24 পরগনার স্বরূপনগর। বিডিও অফিসে যখন হিয়ারিং চলছিল সেই হিয়ারিং চলাকালীন এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো। তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে হয়রানি করা হচ্ছে এসআইআর এর শুনানির নামে। আবারও যোগাযোগ করতে পেরেছি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, একেবারে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথাযথ রাখতে হবে রাজ্য পুলিশের ডিজিপি এবং পুলিশ সুপারকে, তারপরেও আজ ফের এই ছবি কেন দেখতে হচ্ছে? দেখো সুব্রজিৎ, এখানে পুলিশ প্রচুর পরিমাণে ছিল, কিন্তু যে পরিমাণে মানুষজনকে শুনানিতে ডাকা হয়েছিল তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং তারপরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের পাশে দাঁড়ানোর জন্য চলে আসে এবং এই সময় ক্ষোভ যখন চরমে পৌঁছয়, বেশ কিছু যারা শুনানিতে এসেছিলেন তারা ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন, সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপর তৃণমূলের পক্ষ থেকে যারা এসআইআর এর শুনানিতে এসেছিলেন তাদের সঙ্গে নিয়ে এই মুহূর্তে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করা হয়েছে। তাদের বক্তব্য যে এসআইআর এর শুনানির নামে তাদেরকে হয়রানি করা হচ্ছে, কাউকে একবার, কাউকে দুবার, কাউকে তৃতীয়বার পর্যন্ত রাখা হচ্ছে। আর কেন দূর দূরান্ত থেকে এসে তাদের কাজকর্ম ছেড়ে আসতে হচ্ছে সাধারণ মানুষদের? এসআইআর নামে হয়রানি এবং হয়রানির প্রতিবাদে এই বিক্ষোভ। সুব্রজিৎ, এখন কি তাহলে বিডিও অফিসের ভেতরে এসআইআর এর হিয়ারিং বন্ধ রয়েছে? না, এসআইআর এর শুনানি চলছে, কিন্তু বাইরে বিক্ষোভ চলছে। রাস্তা যে বিডিও অফিসের সামনে যে ডাকবাংলা রোড রয়েছে স্বরূপনগর তেঁতুলিয়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় এই মুহূর্তে অবরোধ চলছে টায়ার জ্বালিয়ে। বেশ সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই উত্তেজনার পরিস্থিতি এখনো পর্যন্ত রয়েছে। অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে হয়রানির অভিযোগ। অভিষেক বন্ধ করে দেখানো হবে আন্দোলন চলছে, আন্দোলন চলবে।